আগরতলা সরকারি মেডিকেল কলেজের অধ্যাপক চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সাধারণ মানুষ সরকারি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও কিছু মহল থেকে আপত্তি উঠেছে। অনেকে রাজনৈতিক এবং ব্যক্তিগত স্বার্থে জনস্বার্থে গৃহীত সরকারি এই সিদ্ধান্তের সমালোচনা করছেন। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে এ বিশেষ প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এই সিদ্ধান্তকে জনস্বার্থে নেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, জিবি হাসপাতালের সুপার স্পেশালিস্ট চিকিৎসকদের একদিকে যেমন অধ্যাপনার দায়িত্ব পালন করতে হয়, অন্যদিকে রোগীদের চিকিৎসা পরিষেবাও দিতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই হাসপাতালে গিয়ে রোগীরা সংশ্লিষ্ট চিকিৎসকদের পান না। অভিযোগ, প্রাইভেট চেম্বারে সময় দেওয়ার কারণে সরকারি হাসপাতালে পরিষেবা ব্যাহত হয়। মুখ্যমন্ত্রীর মতে অতিরিক্ত আয়ের বিষয়টি এই প্রবণতার অন্যতম কারণ। তাই সরকারি স্বাস্থ্য পরিষেবাকে আরো কার্যকর করতে এবং সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিতে প্রাইভেট প্র্যাকটিস বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করলে চিকিৎসকদের 20% অতিরিক্ত ভাতা দেওয়ার সুযোগ রয়েছে। সেই সুপারিশ বাস্তবায়নের দিকে এগোচ্ছে সরকার। আমরা ঠিক করলাম এবং যে 7th পে কমিশন সেখানে বলে দিয়েছে যে যদি এই ধরনের প্রাইভেট প্র্যাকটিস আপনারা বন্ধ করেন তাহলে তাদেরকে 20% তার বেতনে দিতে পারেন, সেটা আইনগত। সেটাকে আমরা সামনে রেখে আমরা ভারতবর্ষের বহু মেডিকেল কলেজের সাথে বিষয়গুলো আমরা খতিয়ে দেখেছি। তার উপর ভিত্তি করেই কিন্তু আমরা ঠিক করলাম যে আগরতলা মেডিকেল কলেজ যেহেতু এটা এবং হসপিটাল এবং এখানে ভালো ভালো ডাক্তাররা আছে, তাদেরকে যদি আমরা 20% বাড়িয়ে দিই এবং এটা বেশ বড় অ্যামাউন্ট, কিন্তু তাহলে তারা যেটা আমাদের এইমসের মধ্যে রয়েছে, আবার অনেক মেডিকেল কলেজও আছে, ইভেন কিং জর্জ মেডিকেল কলেজ লখনৌ যেখানে। মুখ্যমন্ত্রী আরো জানান, দেশের শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠান এইমস সহ বহু মেডিকেল কলেজে এই ধরনের ব্যবস্থা আগে থেকেই চালু রয়েছে। আগরতলা সরকারি মেডিকেল কলেজে চিকিৎসক সংগঠনের সঙ্গে আলোচনা করেই পরীক্ষামূলকভাবে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, এই সিদ্ধান্ত কারো ওপর চাপিয়ে দেওয়া হয়নি। জনস্বার্থে এবং সরকারি হাসপাতালগুলিতে উন্নত পরিষেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আইজিএম হাসপাতাল সহ অন্যান্য সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানেও একই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।